বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট দ্য কারেক্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 988 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য সাবজেক্ট দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং ওয়াজ অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার যে সাবজেক্টটা পড়াতেন সেটা হলো পাটিগণিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, অ্যাকর্ডিং টু স্বামী হি ওয়াজ সাফারিং ফ্রম হেডেক। স্বামীর মতে সে মাথার যন্ত্রণায় ভুগছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য টাইটেল অফ দিস টেক্সট ইজ ফাদার্স হেল্প। এই যে গল্পটা টাইটেল ফাদার্স হেল্প। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, স্বামী ওয়াজ লেট বাই 30 মিনিটস। স্বামী 30 মিনিট দেরি করে এসেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী দুঃখিত হয়ে বসে পড়ল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, অ্যান আইডিয়া অকার্ড টু স্বামী হোয়েন হি এন্টার্ড দ্য স্কুল গেট। স্কুলের গেটে প্রবেশ করার সময় স্বামীর মনে একটা ধারণা আসে। নাম্বার 2, স্যামুয়েল ওয়ান্টেড টু চেক হিজ হোমওয়ার্ক। স্যামুয়েল স্যার তার বাড়ির কাজটা চেক করতে চেয়েছিল। নাম্বার 3, স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়েন অ্যাকর্ডিং টু স্বামী হি ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোমলেসন। স্বামীর মতে স্যামুয়েল স্যার প্রচণ্ড রেগে যান যখন তিনি বাড়ির কাজগুলো চেক করেন। এরপরে আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 2 into 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়েন ডিড স্যামুয়েল লুক ইমপ্রেসড। স্যামুয়েল কখন মুগ্ধ হয়েছিল? ইন আর কে নারায়ণস ফাদার্স হেল্প, স্বামী ইনফর্মড স্যামুয়েল। স্বামী স্যামুয়েল স্যারকে জানিয়েছিল দ্যাট যে হিজ ফাদার এনকারেজড হিম টু গো টু স্কুল। তার বাবা তাকে উৎসাহিত করেছিল স্কুল যাওয়ার জন্য। হোয়েন স্যামুয়েল হার্ড দিস ভেরি ওয়ার্ড, যখন স্যামুয়েল স্যার এই কথাটা শুনেছিল, হি লুকড ইমপ্রেসড, তাকে বেশ মুগ্ধ হয়েছে বলে তিনি মনে হলো। নাম্বার 2, হোয়াট ডিড স্বামী ডু টু জাস্টিফাই দ্য লেটার। চিঠিটাকে ন্যায্যতা দেওয়ার জন্য স্বামী কী করেছিল? ইন আর কে নারায়ণস ফাদার্স হেল্প, হোয়েন হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মনেতে একটা ধারণা এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে স্থির করলো দিনের শেষে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা প্রদান করবে। দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ থাকবে, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে সারা দিনের মধ্যে একটা সুযোগ পাওয়া যাবে যে স্যামুয়েল স্যার কিছু একটা করতে পারবে যাতে করে চিঠিটা দেওয়া ন্যায্যতা পাবে। বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য পোয়েট অফ দ্য পোয়েম কনসার্নড ইজ টেড হিউজ। সংশ্লিষ্ট কবিতার কবি টেড হিউ। অপশন বি ইজ দ্য রাইট আনসার।
কোশ্চেন 2, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কবি একটি পুংহরিণ খুঁজছিলেন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ওম্যান ওয়াজ ওল্ড, মহিলা ছিল বৃদ্ধ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, হোয়েন দ্য ওম্যান বিগ্যান টু ক্যাকেল, যখন ওই বৃদ্ধ মহিলা হাসতে শুরু করলো, দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক, কবি কাঁপতে শুরু করলো, অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ওক ট্রিজ আর দ্য ট্রু ফ্রেন্ডস অফ দ্য পোয়েট, ওক গাছ কবির প্রকৃত বন্ধু, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। নেক্সট নাম্বার 2, দ্য ওল্ড ওম্যান ওয়াজ নাইসলি ড্রেসড, বৃদ্ধ মহিলা সুন্দরভাবে ড্রেস পরেছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ। এরপরে আছে আনসিন, এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পার একটা আনসিন দিয়ে আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা খুব সহজ সুন্দর একটা আনসিন আছে, আনসিনটা থেকে শেখার অনেক কিছু জিনিস আছে, পড়ছি তোমরা দেখে নাও। মাদার নেচার হ্যাজ বিন জেনারাস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, রেন ওয়াটার, রিভার্স, লেকস, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। প্রকৃতি মা আমাদের উপর প্রচণ্ড সদয়, তাই তিনি আমাদের জলের বিভিন্ন সম্পদ উপহার দিয়েছেন। সেগুলো হতে পারে বৃষ্টির জল, নদীর জল, হ্রদের জল, গলিত হিমবাহ, ভূগর্ভস্থ জল, এই সমস্ত জিনিস আমাদেরকে তিনি উপহার দিয়েছেন। কিন্তু আমরা উপহার পাওয়া জিনিসের কদর করতে জানি না। দেখবে যে জিনিসটা আমাদের বিনামূল্যে পাওয়া যায় তার প্রতি আমাদের কদর কম, কিন্তু সেই জিনিসটা যখন পয়সা দিয়ে কিনতে হয় না তখন দেখবে কদর বেড়ে যায়। এটাই ট্যালেন্ট, মানুষের ট্যালেন্ট, এটা আমার ট্যালেন্ট, তোমার ট্যালেন্ট, সবার ট্যালেন্ট। দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ এভার ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই ইজ ফার ফ্রম অ্যাডিকুয়েট। দেখতে পেয়েছো তো, জলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু জলের যোগানটা কমে যাচ্ছে। গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স, নদীতে জলের অভাবের কারণে পিপল হ্যাভ বিন রেস্টোরিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফর ফার্মিং। শুধু লোকজন নয়, প্রথমত আমিও তো করি, সেটা জিনিসটা দেখতে হবে। নদীতে জলের অভাবের কারণে আমরা কি করি, নিজেদের প্রয়োজনে মাটির তলা থেকে জলকে আমরা পাম্প করে তুলে নিচ্ছি কৃষিকাজের জন্য এবং গৃহস্থলীর কাজের জন্য, প্রত্যেকে দায়ী আমরা। অ্যাজ এ রেজাল্ট এর ফলে কী হয়, গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেলস, তার ফলে জলের স্তর ধীরে ধীরে নেমে যাচ্ছে। এই আমরা নতুন বাড়িতে এসেছি, যখন মিনি বসাচ্ছিলাম তখন মিস্ত্রিগুলোর সঙ্গে আমি কথা বলছিলাম যে জলের লেয়ার কি কমে যাচ্ছে। আমাদের বাড়িটা হচ্ছে একটা পুকুরের ধারে, লোকটা বললো এখানে জলের ফ্লো বেশি আছে। কেন বেশি আছে, সামনে পুকুর আছে, জলের চাপ বেশি আছে, মানে আমাদের এখানে মোটরটা ঝুলছে, মোটরটা কত ঝুলছে ওই 120-তে না কত, আরও একটু 80 ফুটে না 75 ফুটে মোটর ঝুলছে, শুধু 80 ফুট বা 85 ফুটে মোটর ঝুলছে। আর বলছে এখানে জলের চাপটা এমন আছে, এটা 50 ফুট পর্যন্ত জলটা উঠে চলে আসছে। ওর মিস্ত্রি বললো, আমি মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম কি জলের স্তর কি নিচে দিকে নেমে যাচ্ছে? বলছে জলের স্তর নিচে দিকে নামছে না, জলের ঘাটতি দেখা দিচ্ছে, স্তর ঠিকই আছে। এবার জল যখন নিচে দিয়ে নেমে যাবে তখন তো জলের লেয়ার কমে যাবে। মিস্ত্রি আরও অনেক কিছু বোঝালো আমাকে, যে জলের স্তর বলতে হয় না, মাটির নিচে জলটা বেগে প্রবাহিত হচ্ছে, ওই জলটা বেগে ওপর দিয়ে উঠতে চাইছে এবং কিছু কিছু জায়গায় জলের স্তর নিচে দিকে নেমে গেছে। এই সমস্ত কারণ আমাকে বললো। সুতরাং জল অপচয় করা একদম উচিত নয়। মোর ওভার, সবচেয়ে বড় কথা কি, হার্মফুল ফার্টিলাইজার্স ইউজড ফর গ্রোয়িং ক্রপস হ্যাভ কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার। ধান বলো, আলু বলো, যাই বলো না কেন, আমাদের 8 কাঠা জমি আছে, আমাদের 8 কাঠা জমি আলু বসানো হয়ে গেছে। ধানের ক্ষেত্রে বলি, ধানের ক্ষেত্রে বাবা যে কতবার ওষুধ দিয়েছে, দিনরাত শুধু একটি ড্রাম নিয়ে মাঠে যাচ্ছে। আমি বলছি 8 কাঠা জমিতে এত ওষুধ দেওয়ার কী আছে? তার মানে শুধু ভাবো, আজকে আমাদের আছে 8 কাঠা জমি, তাই বাবা 10 বার ওষুধ দিচ্ছে। আর মানুষের যাদের 10-12 বিঘে জমি আছে তারা কত ওষুধ দিচ্ছে?
সেই ওষুধগুলো যাচ্ছে কোথায়? আগে মাঠেতে গেলে কত মাছ পাওয়া যেত, কাঁকড়া পাওয়া যেত, সাপ পাওয়া যেত। এখন মাঠেতে কিচ্ছু নেই, সব কি না, সব মরে গেছে। কি করে মরে যাচ্ছে? কারণ এই যে জঙ্গল মারা বলো, যে সমস্ত ওষুধগুলো বলো এত পাওয়ারফুল, মানুষের পেটে গেলে শেষ। তেমনিতে পোকামাকড়গুলো সহ্য করতে পারে? সেই জলটা কোথায় হবে? সেই জলটা কোথাও না কোথাও গড়ি 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 এসে মাটির তলাতে ঢুকবে, মাটির তলার জলটা দূষিত হয়ে পড়বে। হ্যাঁ, অ্যান্ড কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার, এবং মাটির তলার জলকে দূষিত করে তুলবে, সো দ্যাট যাতে করে ইন মেনি প্লেসেস ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং। দেখতে পেয়েছো তো? আর এমন জায়গায় অনেক জায়গা আছে যেখানে মাটির তলার জল পান করতেই পারবে না তুমি। ওকে, ইট ইজ টাইম টু ওয়েক আপ। তাই আমাদের জেগে ওঠার সময় হয়েছে, আমরা জেগেই আছি, শুধু বিবেকের জেগে ওঠার সময় হয়েছে। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। প্রত্যেক ফোঁটা জল জীবনের উৎস। ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পারমানেন্ট। এখন ভাবার সময় এসেছে যে আমাদের যে জলের যে ভাণ্ডার, সেটা কিন্তু পারমানেন্ট নয়। শোন শীঘ্রই উই অ্যাজ এ ফ্যামিলি, আমরা পরিবার হিসাবে, সোসাইটি সমাজ হিসাবে, অ্যান্ড নেশন এবং জাতি হিসাবে মানে দেশ হিসাবে, উইল বি স্ট্রাগলিং, আমাদেরকে সংগ্রাম করতে হবে, জলের জন্য যুদ্ধ করতে হবে। টু গেট আ ড্রপ অফ ক্লিন পোটেবল ওয়াটার, এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জল পাওয়ার জন্য, খাওয়ার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন, আমাদেরকে ফোকাস করতে হবে জল সংরক্ষণে। অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, যেখানে যেখানে জলের উৎসগুলো আছে সেখানে সেখানে দূষণ কমাতে হবে। এটা আমাদের কি করতে হবে? ইচ ওয়ান অফ আস অলসো নিডস টু ডু আওয়ার বিট by avoiding use of plastic, recycling waste products and keeping our surroundings clean. আমাদের প্রত্যেককে প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলতে হবে, বজ্র পণ্য পুনর্ব্যবহার করতে হবে এবং আমাদের চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমে আমাদেরকে সতর্ক সজাগ হয়ে উঠতে হবে। এভরি টাউন, এভরি ভিলেজ শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম। প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রামে একটি পরিবেশ বান্ধব আবর্জনা বাছাই এবং নিষ্পত্তি ব্যবস্থা থাকা উচিত। এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রামস এডুকেটিং ইয়াংস্টার্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর ন্যাচারাল রিসোর্সেস স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার। আমাদের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে জল এবং বায়ুর গুরুত্ব সম্পর্কে তরুণদের শিক্ষিত করার জন্য প্রতিটি স্কুল কলেজের কর্মসূচি শুরু করা উচিত। We have to train new generations to adopt an eco-friendly way of life. আমাদের নতুন প্রজন্মকে পরিবেশ বান্ধব জীবনযাপনের জন্য প্রশিক্ষণ দিতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজে ভালো করে দায়িত্ব নিয়ে, শুধু স্কুল কলেজ নয়, মা বাবাকে, টিচারদেরকে, প্রাইভেট টিউটরদেরকে, দাদাকে, দিদিকে সতর্ক হতে হবে, তাদের ভাই বোনকে শেখাতে হবে কী করলে পরিবেশকে নতুন করে সজাগ করে সতেজ রাখা যায় এবং কি কি করা চলবে না, যাতে করে পরিবেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হয়। এই সমস্ত ব্যাপারে শিক্ষা দিতে হবে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ ইনঅ্যাডিকুয়েট। জলের যোগান পরপর বেড়ে যাচ্ছে, জলের চাহিদা পরপর বেড়ে যাচ্ছে, কিন্তু জলের যোগান কিন্তু অপর্যাপ্ত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, উই মাস্ট অ্যাভয়েড ইউজ অফ প্লাস্টিক। প্লাস্টিক ব্যবহারে আমাদের সতর্ক হতে হবে, আমাদেরকে এড়িয়ে চলতে হবে। নাম্বার 3, ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর ইমপারমানেন্ট। এখন সময় এসেছে জলের যে উৎসগুলো আছে সেই উৎসগুলোকে সেই উৎসগুলো হচ্ছে অস্থায়ী উৎস, সেই ব্যাপারে আমাদের উপলব্ধি করার সময় এসেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই হার্মফুল ফার্টিলাইজার্স। মাটির তলার জল দূষিত হচ্ছে বিভিন্ন রকম ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক প্রভৃতি প্রয়োগের ফলে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ড্রপড। মাটির জলের স্তর কমছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Question 6, people have been restoring to pumping out the groundwater due to
ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার্স। নদীতে জলের অভাব আছে, তার ফলেই তো মানুষ জল তুলছে। আর অভাবটা করেছে কে? মানুষই তো করেছে কৃত্রিমভাবে। সমস্ত কিছু কিন্তু মানুষ করছে, আমি করছি, তুমি করছো, সবাই করছে, আমরা সকলের জন্য দায়ী। আমরা আমাদের নিজের পায়েতেই কুড়ুল মেরে দিচ্ছি। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। জল জীবনের একটি উৎস, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। নাম্বার 2, পিপল পাম্পস আউট গ্রাউন্ড ওয়াটার ফর কনস্ট্রাকশন। মানুষ নির্মাণের জন্য ভূগর্ভস্থ জল পাম্প করে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এটার জন্যও করে, কিন্তু টেক্সটে দেওয়া নাই। সাপোর্টিং স্টেটমেন্ট, গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স পিপল হ্যাভ বিন restoring to pumping out groundwater for personal consumption and for farming. Okay. Number 3, soon we will get clean potable water easily. শীঘ্রই আমরা সহজে পরিষ্কার পানীয় জল পাবো, এটা ফলস। আর কবে পাবো? তোমাদের লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। সুন উই অ্যাজ এ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার। যুদ্ধ করতে হবে আমাদেরকে। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হাউ ক্যান স্কুল এডুকেট ইয়াংস্টার্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর ন্যাচারাল রিসোর্সেস। স্কুল কিভাবে তরুণদের আমাদের প্রাকৃতিক সম্পদের গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করতে পারে? এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রামস এডুকেটিং ইয়াংস্টার্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর ন্যাচারাল রিসোর্সেস, especially water and air. We have to train new generations to adopt an eco-friendly way of life. আমাদের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে জল এবং বায়ুর গুরুত্ব সম্পর্কে তরুণদের শিক্ষিত করার জন্য প্রতিটি স্কুল কলেজে কর্মসূচি শুরু করা উচিত। আমাদের নতুন প্রজন্মকে পরিবেশ বান্ধব জীবনযাপনের জন্য প্রশিক্ষণ দিতে হবে। নাম্বার 2, হোয়াট শুড বি ডান টু কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন। আমাদের চারপাশ পরিষ্কার রাখার জন্য কী করা উচিত? আনসার দেখে নাও। Each one of us also needs to do our bit by avoiding use of plastic, recycling waste products, and keeping our surroundings clean. Every town, every village should have an eco-friendly garbage sorting and disposal system. আমাদের প্রত্যেকের প্লাস্টিক ব্যবহার এড়িয়ে বর্জ্য পণ্য পুনর্ব্যবহার এবং আমাদের চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমেও আমাদের কিছু করতে হবে। প্রতিটি শহর, প্রতিটি গ্রামে একটি পরিবেশ বান্ধব আবর্জনা বাছাই এবং নিষ্পত্তি ব্যবস্থা থাকা উচিত। নাম্বার 3, হাউ হ্যাজ মাদার নেচার বিন জেনারাস টু আস। কীভাবে মা প্রকৃতি আমাদের জন্য উদার হয়েছে? মাদার নেচার হ্যাজ বিন জেনারাস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, রেন ওয়াটার, রিভার্স, লেকস, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ এভার ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই ইজ ফার ফ্রম অ্যাডেকুয়েট। প্রকৃতি মাতা আমাদেরকে প্রচুর পরিমাণে জলের সরবরাহ করেছে। বৃষ্টির জল, নদীর জল, হ্রদের জল, গলিত হিমবাহ, ভূগর্ভস্থ জল দিয়ে আমাদের প্রতি উদার হয়েছে। পানির চাহিদা ক্রমাগত বাড়ছে, কিন্তু সরবরাহ পর্যাপ্ত নয়। নাম্বার 4, হোয়াট শুড বি আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার। জলের বিষয়ে আমাদের তাৎক্ষণিক ফোকাস কী হওয়া উচিত? আনসার দেখে নাও। ইট ইজ টাইম টু ওয়েক আপ, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। It is high time we realize that water resources are not permanent. Soon we as a family, society and nation will be struggling to get a drop of clean potable water. We have to focus on water conservation and stop polluting our water resources. মানে দেখে নাও, জেগে ওঠার সময় এসেছে। পানির প্রতিটি ফোঁটা জীবনের উৎস। এটা আমাদের উপলব্ধি করার সময় এসেছে যে পানির সম্পদ স্থায়ী নয়। শীঘ্রই আমরা একটি পরিবার, সমাজ, জাতি হিসাবে বিশুদ্ধ পানীয় জলের একটি ফোঁটা পেতে সংগ্রাম করতে হবে। আমাদের জল সংরক্ষণ করতে হবে। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি, দেখে নাও। টেক্সট থেকে নেওয়া হয়েছে।
আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। 1948 সালের 30শে জানুয়ারি আমি ঘরেতে বসে চা খাচ্ছিলাম। হোয়েন আই ওয়াজ কল্ড, যখন আমাকে ডাকা হয়েছিল, টু বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট কল, একটা জরুরি কলের মাধ্যমে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে, গান্ধীজি গুলি করা হয়েছে টু এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছে। এরপর আছে 5-এর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেলে প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। বেশিরভাগ লোক সেটাই ভাবে বিড়াল একটা বুদ্ধিহীন প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড ক্যারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। দুধ আর ইঁদুর ছাড়া কারোর প্রতি খুব কম গুরুত্বই দেয়। এরপর আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 = 3। 3টে গ্রামার আছে 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্সে। মানে হলো আমাদের কাছে একটি ঘুড়ি ছিল যা বড় এবং সুদৃশ্য লাল কাগজ দিয়ে আবৃত ছিল। আনসার হবে উই হ্যাড এ বিগ কাইট কাভার্ড উইথ লাভলি রেড পেপার। নাম্বার 2, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। কি লিখেছেন বাবা, স্বামী শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো। স্বামী আস্কড ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন, তিনি লিখেছেনটা কি। নাম্বার 3, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, অ্যাসারিভ সেন্টেন্স আছে, তার মানে জলের মতো সোজা। বিড়াল আদরভাবে এটি গ্রহণ করে। ইট ইজ জিঞ্জারলি রিসিভড বাই দ্য ক্যাট। বন্ধুরা এরপর আছে সিয়ের দাগ, ফ্রেজাল ভাব 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, রাম নেভার হেট দ্য পোর। রাম কখনো গরিবদের ঘৃণা করে না। রাম নেভার লুকস ডাউন আপন দ্য পোর। রাম কখনো গরিবকে ঘৃণা করে না। নাম্বার 2, দ্য এনিমি সারেন্ডার ইন দ্য ব্যাটেল। সারেন্ডার মানে কি, আত্মসমর্পণ করা। তাহলে দ্য এনিমি গেভ ইন দ্য ব্যাটেল, যুদ্ধে আত্মসমর্পণ করেছে। আমি কি অপশানগুলো পড়ে শোনালাম তোমাদেরকে? অপশানগুলো পড়া হয়নি, মনে হচ্ছে ভুলে গেছি আমি। গিভ ইন, লুক ডাউন আপন, লুক ইন টু, ক্যারি অন। ওকে, ফার্স্ট বলে দিয়েছি, সেকেন্ড বলে দিয়েছি। নাম্বার 3, রিনাইজ কন্টিনিউইং হার স্টাডিজ। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। রিনাইজ ক্যারিং অন হার স্টাডিজ, রিনাতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এবার আছে 6 দেখ, মিনিং ফর মানসিন 3টি, বাবা 4টি আছে 2 নাম্বার করে 8 নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার 1, পলিউটেড কন্টামিনেটেড মানে দূষিত। কাইন্ড মানে উদার, জেনারাস মানে উদার বা দয়ালু। নাম্বার 3, ড্রিঙ্কেবল মানে হচ্ছে পানযোগ্য, পোর্টেবল মানে হচ্ছে পানযোগ্য। নাম্বার 3, 4, রাবিশ মানে আবর্জনা, গার্বেজ মানে আবর্জনা। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি শিখতে পারো, জানতে পারো, তবেই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর যদি ভালো লাগে, শিখতে পারো, জানতে পারো, অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।